বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়াছে, হাসি হাসি বলে জোৎস্না ফাঁকি দিয়াছে। বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়াছে, হাসি হাসি বলে জোৎস্না ফাঁকি। তোমরা কি মনে করি আইলে বাবারা? আইলাম তোমার গান টান শুনতে। গানের দেখলি কি তোরা? গানের দেখলি কি? বয়সটা দেখতে নাই, বয়সের কালে গানই গাইতে আমার নাম তৈয়া। মাইকের স্পিকার আছে না, আর থাকতে না এমন সুরালা কণ্ঠ আছে, কণ্ঠ দাগে না নাই। বয়সের মানুষ খায় সব কিছু। আইলাম বইলাম গাছতলে বাড়তে পশ্চিম বই থাকতে পারে। এখন তোকে একটা গপ্প কই, গপ্প না, এটা বাস্তব জীবনের ঘটনা তুই ধরতে পারো। ভাবি বুড়ে কি কয় না কয়। গেলাম 7 বন্ধু সুন্দরবনে ঘুরতে। যৌবনের টকটকা বয়স, যৌবন সময়, প্রায় সেই উন্নয়ন শক্তি। তাই যাওয়ার পর মনে ঘুরতে করতে রাইট হইয়া গেছে। জঙ্গলে, সুন্দরবন জঙ্গলে ঘুরতে করতে রাইট হইয়া গেছে। তার আমি আওয়ার পথে বাঘে বাড়ছে হালুম খাইবে আমাকে। তখন আমি বাঘের সামনে লাফ দিয়ে পড়ে গেলাম। বললাম, হ্যাঁ শোনো আমি কেরা, কালী বিদ্যারে বলা মোতালে বিদ্যার। যেই বললাম তখন সেই বাঘ লগলাক বুড়ে সালাম দিয়েছে মোর পায়ে। বাঘে বুঝতে গেছে আমি কেডা। বুড়ো হলে কথাটা হলে পুত্রটা আগা বলা যায়। বুড়ো করা এই মোল্লা এই বুঝাইতে আস। আব্দুল কিছু কইলি নি যায়? না এরকম কিছু কইনি। ও বললাম মনে হয় কিছু একটা। যা বুঝলাম, তুমি বসে গেলে এরম হেডামালাই আসালা। তাই আসলাম না, বয়সের কালে দেখবো আসলে না হেরম তরতাজা অনদায়। ওই যে তোমার চাষি বয়সের কাল তো আমার ধরা দিতে না। পাহাড় না শৈল না কাল কিন্তু একটা ধরাইছে না ধরা দিতে। আর একটা ঘটনা কখনো ছিলাম 2 জন। তাই যাইতেছি রাত 12টা 1টা মনে হয় ওই বিকে কাল। আমার এক বন্ধু আছে আতস খালি বাড়ি, দাওয়াত খাইয়া যাইতেছি। তার সাইড কুলিয়ে যে তোমার জবজার কি করে কি গাছ কয় জানি, এই যে ঠাডা ফাড়া কি গাছে কয়, তাল গাছ আছে। তার কি করলাম, শয়তান তো বাধা দিচ্ছে। তারপর শয়তানের কইলাম, শয়তান দেখে সময় আমার লেস কারণে না মুই কোন বংশের বলে হিদান না কই দেরত জিগায় না, ও বুঝতে পারে না। তখন শয়তানের জিগলাম, শয়তান তুই স্বামীদের সরিয়ে যা, নয়তো তোর কিন্তু কপালে ভরবি। তখন শয়তান তো লেস কারা শুনলেই না। তখন কি করলাম, বাওয়াজ্জা ধরে শয়তান পাত করে একটা পাশার মারলাম শয়তান দাঁড়ে আমি। তখন সেই শয়তানকে লগলগ জায়গা ছেড়িয়ে দেওয়ার পর আমি শয়তানের গু কাতে লইলাম। সেই সময় দেখলাম শয়তানের গু আবার নীলা হয়। কোন সময় এই তোমাদের প্রথম হনবি, এর এক্সপেরিমেন্স দরকার আছে। এক্সপেরিমেন্স না দরকার আছে জীবন। যেমন উন্নতি করতে হলে, উন্নতির পথে দৌড়াতে হলে বুড়ো বুড়ির দোয়া নিবি, বুড়ো বুড়ির কাছ থেকে জ্ঞান অর্জন করবি সব সময়। ঠিক আছে, ওনার কথা শুনলে ইমান যতটুকু আছে ততটুকু যাইবে ভাই, উঠবেন। ওটা লাগে উঠলাম, গপ্প তো বহুত শুনলাম। আর হনবি না? না শুরু তো কেবল করতে পারলাম না, শেষ হয়ে গেল। ওই আরেকদিন মনে আরেকদিন না, আমার ওটা লাগবে খাড়া দি মোটে ধর দি লইয়া যা দি মোরে খাড়া। বয়সের কালের যৌবনটা দেখে না আইতে পারে না, তো বউ যাইতে তার মানে। তুই তো আসিলি না, আসলে আর একটাই হালার পালারা যে কথাবার্তা কইছেন না গো, ইমানদার টেহাইরাই বড় দায় বুঝছো। ওই দিদি হালার পালায় বইয়া রয়েছে, সারাদিন কয় 101টা মিথ্যে কথা। যাই দেখে কি করে, কি গপ্প টপ্প মারে, অত সারাদিন মিথ্যে কথার মধ্যে ডুববে থাকে। শান্তি নেই কোন হানে যাইয়া বাতে কি আসরা গাছের গুড়ো গাড়াই ধাড়াই করে খালি আছে পোড়াটাই গাছে আড়ে বাজার করতে। তা আনতে কইছিলাম বিল যে এখানে গুষ্টি বেসরে, হ্যাঁ আনি না আনছে কত চাল কাম কোনো। আমি আনতে গেলাম বিড়ি আই করছি জুম করিয়া, কথা বতার কোনো কিছু নাই, কম খেলা সম্মান পাইনি কোন আনে যাইয়া আলে। কি করো তোমরা দুইজনে? কি আর করুম, বুঝে রয়েছে গাছতলা ছাওয়াই রোদ নেবারতে ছাগল আনতে খালি রোদ। এই মহিষদের বাপ, তোমার কি মনে আছে আমাকে একটা ছাগল আছে না, মনে আছে তোমার? এই ছাগলটাই 32টা ছাও হয়েছে। বিশ্বাস করার মতো কথা, আজগুবি কথা না। তুমি যে মাঝে না রাস্তা কথা পাও, এইসব কথা কোনো অনেক হাঁটে না। তোমার আর মনে নেই
তুমি খালি ভুললে মিলে যাও তা এই বছর যে তোমার ওই যে একটা লাল দালাসা গরু আছে এই গায়ের গরু সেই গরু গাই তো 28টা বাছুর হইলে না আমারটা তো হইছিলে তুমি ভুললে যাও মাঝে মাঝে তুমি যা কম কি গুরুকার সামনে কি কথাবার্তা যা তুমি খাও ভুললে যাওয়ার কথা আমার যে বছর 32টা ছাগলের ছা হইলে হ্যাঁ 5.5 হইতে দুধ ছাগলটাই তুমি ভুললে যাও তোমারটা 22 দুধ ফোনা মনে নাই আমারটা তো আছে মনে তো মনে থাকলে মোরটা তুমি ভুললে যাওয়ার কোনো কথা বুড়ো হইছি তো তো ভুললে তুলে ভাই কথা আসলে মোর মাঝে মাঝে এসব কিছু মনে থাকে না তোমরা যে কথা কও সান্দাই তো কোনো অনেক কাটে না আজকাল যুগের পোলাপানের বুঝাইতে পারবা না আগে নান মান সম্মান নাই তোমাকে আমাকে পোলাপানে কত সম্মান করতে আগে করতে না হে পোলাপান তো এই যুগে নাই রে ধুল পায় না থাকলে বুড়োই ভরিয়া ইয়ে ধুল নেতে মাথায় মাখতে ওডো 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 সম্মান কোন আনে পাই না এখন আর যাইয়া আগে না সম্মান নাই দেশে পাউডার পাইলাম একটু ব্যথা বুঝছো করা লাগবে ধরলে তো খারাপ হচ্ছে না ধরো একটু যা লাজ মধ্যে আসি বড় একটা ওকেটা তালই না ও তালই কেমন আছেন আসলাম তো ভালো পুত্র তুমি আছো ভালো আমি এসে ভালো দেখেন আইলেন কি মনে করিয়া আইলাম 4 মণ চাল লইয়েছি বুঝছো কি ভাই পুরি নষ্ট যে খাওয়নি তো মানুষ ঠিক বুঝ না পালে তার না করে পারে কেউ করতে তাই কি করবেন ওই বেঁচে দেই বাড়ি দিক যাইতে নি কর্ম কি আর ওদের নাই তুমি আইলে কুমির দিয়া আমি আইলাম এই বাজার আইলাম মারতে উঠতে ও ঠিক আছে কি আর কম তোমার বাড়ি সবাই আছে ভালো আমার বাইশে ভালো আছে বেইনে ভালো আছে এই না ভালো আছেন না আচ্ছা ঠিক আছে যাই সালাম জানাইও তাই আচ্ছা ঠিক আছে যাই যাবা না করবার কি তাই মুরব্বী চারমুখ চালু আছেন বলে খাজনা দেন আখো কিভাবে পুরা কইলে কি তেন যদি গপ্প টাইম বললেন চারমুখ চালু আছেন না ওই চালু যদি দেখা যায় চল দেন বাবা ও সব তো মানুষ আমার চাল না আমি স্বীকার করছেন না 400 টাকা খাজনা বাবা আমি একটা কদু আনছি মোর বউ আনাল পিছে পিটি বেশি সব ইন্টারনেট কইছে আমারে ওইসব ফাইজিং কথা বাদ দিয়ে খাজনা দেন আগে 400 টাকা বাবা কোন আমার মাগর পিছে দিবারে কেউ ঠাইতে না বাবা তুমি মোর মাফ করে দাও বাবা এ হালার ফলা বাড়তে গেল তখন পিছার বাড়ি খালা কোথায় বাজার গাড়ি বক্স টাইম মারা খেলে চার দোকানগুলো নষ্ট করে চার টাইম সরে মিস চার টাইম মুসারে মিস বাড়তে যাতে হালার ফলা কোনো কাম কাজ নেই হালার ফলা বংশের প্রত্যেকটা এরকমের চাপ হবে হালার ফলার বাজার কাটে সন্ধ্যা দুপুরে হাজনে হারা দিয়ে ডাটকেই বসে কাম করে না কামাই করে না আইসে এখন কত লইয়া যদি তেল লই যে বললে কি আনাল পিছের বাড়ি আইসে সাড়ে মেরে ফলা বানানো লাগে পাইছে মানে বেয়ে বেরিয়ে ফুটে আইসে সাড়ে মেরে চাল লইছে হালার ফলা মুন্ডা আছে কেন